আমি বললাম এখানে তো আমাদের প্রিন্ট ফাংশন দুইটা আছে, রাইট? একটা প্রিন্টের কি নর্মাল প্রিন্টিং করে উইথ একটা এক্সট্রা স্পেস, নিউ লাইন, রাইট? আর আরেকটার মধ্যে কি এন সহ আছে, এনটা দিলে কি হয় আমার কনক্যাট হয়ে বসে, পাশাপাশি বসে, রাইট? সো আমাদের কোনটা লাগবে, আমাদের হচ্ছে যেটা কনক্যাট হয়ে বসে ওইটা লাগবে। সো এই কারণে আমরা কোনটা ইউজ করব, আমরা ইউজ করব প্রিন্ট কমা এন্ডেডটা, রাইট? জি ম্যাম। ম্যাম এটার মধ্যে তো রিটার্ন করতে বলছে। রিটার্ন করতে বলছে? ও জি তাহলে ম্যাম, তো আরো মানে লাগবেই না, স্ট্রিং তাহলে তো করতে হবে, প্রিন্টে লাগবে স্ট্রিং না, বানাতে হবে। তাহলে তো জাস্ট হচ্ছে স্ট্রিং কনক্যাট হবে। জি ম্যাম। আরো ভালো। ওকে, এখানে প্রশ্নটা পড়ে আমাকে কি বলছে, রিটার্ন দ্য ভ্যালু ইন দ্য ফাংশন কল, এখানে কিন্তু প্রিন্ট করতে বলে নাই, ঠিক আছে? এখানে দেখেন আমি কোশ্চেনটা আবার পড়ি, রাইট এ ফাংশন কল শো প্যালিন্ড্রোম দ্যাট টেকস এ নাম্বার অ্যাজ অ্যান আর্গুমেন্ট, ঠিক আছে? এখানে বলেন এখানে কি ইনপুটের কথা মেনশন আছে? না ম্যাম। না ম্যাম। তাহলে ইনপুট নেওয়া লাগবে? না। হ্যাঁ, এখানে কোনো প্রকার ইনপুট লাগবে না। দেন রিটার্নস দ্য প্যালিন্ড্রোম স্ট্রিং, তার মানে এই যে আমার প্যালিন্ড্রোমটার স্ট্রিংটা আছে এটাকে জেনারেট করতে হবে কোথায়, আমার ফাংশনের ভিতরে, তারপর এটাকে আমার রিটার্ন করতে হবে অ্যাজ এ স্ট্রিং। দেন ফাইনালি প্রিন্টস দ্য রিটার্ন ভ্যালু ইন দ্য ফাংশন কল, যেখানে আমি কি ফাংশনটা কল করব ওখানে কি হবে আমি এটা প্রিন্ট করে ইউজারকে দেখিয়ে দিব, আবার মানে কোডটা এভাবে লিখতে বলা হয়েছে। বাট এখানে কিন্তু কোনো প্রকার ইউজার ইনপুট আমরা নিব না। ওকে, সো আমার ফাংশনটা লেখা হয়েছে কি হয় না ওটা আমরা কিভাবে চেক করব, এই যে ফাংশনের প্যারামিটারের মধ্যে বিভিন্ন ভ্যালু বসিয়ে বসে, ঠিক আছে? ভ্যালু বসালে তো আমরা ইজিলি বুঝতে পারবো, রাইট? সো আমরা এখানে কি করব, দুইটা লুপ রান করব। আর এখানে যেহেতু আমরা প্রিন্ট করছি না তাহলে এটাকে এই যে ভ্যালুগুলোকে রাখার জন্য আমার কি করতে হবে, একটা স্ট্রিং ধরে নিতে হবে। সো যখনই আমার লুপটা রান করতে থাকবে তখন আমরা কি করব, এই অ্যান্সারের সাথে একটা একটা করে কনক্যাট করতে থাকবো, রাইট? কিছু কি বুঝতেছি না বুঝতেছি জি না? ম্যাম। হ্যাঁ, নাহলে করে দেখাবো, এটা কিন্তু সোজা বেশি। জি ম্যাম, সোজা করা হয়েছে। হ্যাঁ, সো এতটুকু একবার কনক্যাট করব, তারপর এই পার্টটা আরেকবার কনক্যাট করব, ঠিক আছে? সো কনক্যাট করার পর ইভেন্চুয়ালি আমার সব অ্যান্সারটা কোথায় জমা আছে, এই অ্যান্সার নামের স্ট্রিং এর মধ্যে। সো লাস্টলি আমি এটাকে কি করে দেব, রিটার্ন করে দেব, ঠিক আছে? রিটার্ন করে দিলে কি হয়ে যাবে, আমার পুরা এটা রিটার্ন চলে যাচ্ছে। সো আমি যখন ফাংশনটা কল করছি, সো একটা ফাংশন লিখি আগে, ফাংশন তো আমি লিখি নাই, ফাংশনের ওকে। আরেকটা জিনিস, আমাদের কি ফাংশনের নামগুলো দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, ফাংশন কলের মধ্যে। তো যখন আমার ফাংশনের নাম দিয়ে দেওয়া থাকে তখন ওইটা কি আমার ওভাবেই লিখতে হবে। আবার কয়েকটার মধ্যে দেখবেন ফাংশন নেম লেখা আছে, ওকে? তার মানে এখানে আপনাকে জাস্ট স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, ফাংশন নেমটা কি আপনার বসায় নিতে হবে, ওকে? সো এই জিনিসটাও কিন্তু খেয়াল করবেন, যেমন এখানে লিখে দিচ্ছি বাট এখানে আবার ফাংশন নেমটা আমি লিখি নাই, আপনাদের জন্য জায়গা রাখছি। সো এখানে আপনারা নিজেরা লিখে নেবেন, আর যখন লিখে দেব তখন হচ্ছে ওইটাই বসাইতে হবে, অন্য কিছু বসাইলে হবে না, ওকে? সো এখানে একটা নাম নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে কিছু লেখা হয়েছে, লেখা হওয়ার পর আমি এখানে রিটার্ন করলাম, ওকে? রিটার্ন হওয়ার পর ওই জিনিসটা আমি কোথায় প্রিন্ট করব, ওই জিনিসটা হচ্ছে আমাকে ফাংশন কলে প্রিন্ট করতে বলা হয়েছে। সো আমি ফাংশন কলে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখান থেকে পাস করলাম 5। সো 5 কি এখানে কি হবে, আমার এইটা জেনারেট হবে, জেনারেট হওয়ার পর আমার রিটার্ন আসবে কি, রিটার্ন আসবে ওই স্ট্রিংটা, ওকে? সো আমি যদি এখানে রান দিব, রান দিলে আমাকে কি এই জিনিসটা দেখাবে। আর এটাকে জেনারেট করার জন্য আমার কয়টা লুপ লাগবে, আমার দুইটা ফর লুপ লাগবে, ওকে? ক্লিয়ার? জি ম্যাম। এটা ইন্টিজার দিয়ে করলে তো কোনো প্রবলেম হয় কথা না, তাই না? ইন্টিজার দিয়ে ইন্টিজার দিয়েই করতে হবে, এখানে ফ্লোট কোথা থেকে আসলো? না, আপনি তো স্ট্রিং এ নিছেন, আমি মানে ও স্ট্রিং এ নিনি স্ট্রিং এ, এটা বলতেছি। ওকে, ইন্টিজারে যদি আপনি করতে পারেন তাহলে করেন, নো প্রবলেম, বাট এটা স্ট্রিং দিয়ে করা আরো বেশি ইজিয়ার। জি, এখন দেখলাম। আর লুপ রান করতে হলে তো আপনাকে ইন্টিজারেই লুপ রান করতে হবে, বাট স্ট্রিং এর সাথে কনক্যাট করার সময় তো আপনার আবার কনভার্ট করে কনক্যাট করতে হবে, ওকে? জি, মানে এটা এক একজন এক এক ভাবে হ্যান্ডেল করে, অ্যান্সার প্রপারলি আসলেই হলো, রাইট? ইয়েস ম্যাম। ওকে, সো এখন আমি এটা কেন দেখাইছি, এটা আমি আসি। সো এখন এখানে আসি, এখানে কি হচ্ছে আমার, আমাকে বলছে একটা ট্রায়াঙ্গেল বানাতে, ওকে? সো अगेन আমরা কোশ্চেনটা পড়ি,
write a function called show palindromic triangle that takes a number as an argument, ঠিক আছে, and prints the palindromic triangle in the function, ঠিক আছে। তো এখানে আবার দেখেন, এখানে আবার প্রিন্টটা কোথায় করতে বলছে, ইন দা ফাংশন। তার মানে কি এখান থেকে কি কিছু রিটার্ন যাবে, এখানে কিছু রিটার্ন যাবে না। সো এটা আমি কোথায় প্রিন্ট করব, এটা আমি ফাংশনের ভিতরে প্রিন্ট করব। ওকে, তারপর এখানে দেখেন আমি হিন্টসে কি কি বলে দিয়েছি, যেহেতু এখানে প্রিন্ট কথাটা আসছে, সো আমার কি আসবে, নিচের লাইনে যাওয়ার জন্য আমার কোনটা ইউজ করতে হবে, শুধু প্রিন্টটা ইউজ করতে হবে, কারণ এখানে কি আছে আমার নিউ লাইন ইনক্লুডেড আছে, রাইট। আর পাশাপাশি প্রিন্টিং এর জন্য কি লাগবে, আমার এই এন্ডেরটা লাগবে। ওকে, এখন এখানে দেখি এই যে এই জায়গাটা বা এই জায়গাটা, এগুলো কি সবগুলো আলাদা আলাদা করে প্যালিন্ড্রোম না? এই যে এই কোডটা না, একটু আগে যে কোডটা লিখেছি আমরা, রাইট। তো এখানে দেখি, হ্যাঁ, এখন যদি এখানে আমি 2 দিয়ে কল করতাম তাহলে এই জায়গাটা আসতো, এটাকে যদি আমি 3 দিয়ে কল করতাম তাহলে এই জায়গাটা আসতো, এখানে কি 4 দিয়ে কল করলে এটা আসতো, 5 দিয়ে কল করলে এটা আসতো, রাইট। জি ম্যাম। সো আমার এই যে কলিংটা হচ্ছে, এখন কলিংটা আমার কাকে দিয়ে কল হচ্ছে, আমার লাইন নাম্বার দিয়ে কল হচ্ছে না? এটা কি বুঝতে পারছি যে 1 নাম্বার লাইনে কল করলাম 1 দিয়ে, 2 নাম্বার লাইনে 2 দিয়ে, 3 নাম্বার লাইনে 3 দিয়ে, 4 নাম্বার লাইনে 4 দিয়ে। সো আমার কলিংটা হচ্ছে আমার লাইন নাম্বার দিয়ে। ওকে, সো এই জিনিসটা একটু আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন এটা বুঝলাম, এখন আমরা একটু এখানে যাই, আমি এটা মাত্র বানাইছি। ওকে, সো এখন দেখি আমার প্রতিটা লাইনে কি কি আছে। ওকে, সো আমার প্রতিটা লাইন হচ্ছে এরকম দেখতে, রাইট। আমি এখানে আমার ইনপুটটা দিয়েছি অ্যাকচুয়ালি 5 না, ইনপুট হচ্ছে আমার এখানে 4, ঠিক আছে। তো যেহেতু আমার ইনপুট 4, তো আমার টোটাল লাইন কয়টা, আমার টোটাল লাইন হচ্ছে 4টা, ঠিক আছে। তো এখন দেখি প্রতিটা লাইনে আমার কি কি আছে। প্রতিটা লাইনে আমার প্রথমে কি আছে, স্পেস আছে, স্পেস গুলোকে আমি হ্যাশ দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো প্রথমে কি আমার স্পেস আছে, তারপর একটা নাম্বার আছে। ওকে, তারপরে কি আমার এগুলো কি আর কিছু প্রিন্টিং এর দরকার আছে, নাই, কি হবে, আমি ডিরেক্টলি নেক্সট লাইনে চলে যাব। ওকে, তো এগুলো কি হবে আমার, এগুলো বাদ, এগুলো আমার প্রিন্টিং এর দরকারই নেই। ওকে, তো আমি যদি নেক্সট লাইনে চলে যাই তাহলে এগুলো কি এমনিতেই আমার স্পেসের মতো দেখাবে। তো এখান থেকে আমি জাম্প করলাম স্পেস, ঠিক আছে। সো শুধু প্রিন্ট দিলে কি হয়ে যাবে, আমার স্পেস হয়ে যাবে। সো স্পেস দিলে কোথায় চলে গেলাম, আমি নিচের লাইনে চলে গেলাম, ঠিক আছে। তারপর আমার কি হলো, আবার স্পেস প্রিন্ট হলো, তারপর কি আবার আমার নাম্বারটা প্রিন্ট হবে, তারপর আমার কি হবে, আবার স্পেস দিব, স্পেস এবং স্পেস না অ্যাকচুয়ালি নিউ লাইন হবে, এনএল লিখি, এনএল দিয়ে নিউ লাইন। ওকে, সো নিউ লাইন দিল, নিউ লাইন দিয়ে আবার নিচে চলে গেলাম, দেন আবার স্পেস প্রিন্ট হলো, দেন নাম্বার প্রিন্ট হচ্ছে, দেন আবার নিউ লাইন, নিউ লাইন দিয়ে আবার এখানে চলে গেলাম। এখন এই যে আমার যে স্পেসটা প্রিন্টিং হচ্ছে ওইটার প্যাটার্নটা কি, এটা কিন্তু আপনারা অলরেডি করে আসছেন অ্যাসাইনমেন্ট 2 তে যখন লুপ ছিল। ওকে, তো এখানে স্পেসটা কিভাবে হচ্ছে, আমার ইনপুট কত ছিল, আমার ইনপুট ছিল 4, রাইট। তো এখানে একটা কলাম বানাই, ইনপুট ছিল 4, 4 এর জন্য আমি এখানে স্পেস কয়টা পাচ্ছি, 3টা পাচ্ছি, রাইট। জি ম্যাম, 3টা। সো এটা আমি কিভাবে জেনারেট করতে পারি, আমি যদি ইনপুট মাইনাস, ইনপুট বানান ভুল, ইনপুট মাইনাস লাইন নাম্বার লিখি তাহলে কি হয়, ইনপুট কত ছিল 4, 4 মাইনাস লাইন নাম্বার, লাইন নাম্বার কত, এটা কত নাম্বার লাইন, 1 নাম্বার লাইন, রাইট। সো ইনপুট মাইনাস লাইন নাম্বার করলে কত হয়, আমার 3 আসে, 3। ঠিক আছে। সো সিমিলারলি এখানে করি, এখানে কি আমার 4 মাইনাস 2, 4 মাইনাস 2 করলে কত আসে, 2 আসে, এখানে কত 4 মাইনাস 3, 4 মাইনাস 3 করলে কত আসে, আমার 1 আসে। আর এখানে কি 4 মাইনাস 4, 4 মাইনাস 4 করলে কি আসে, 0 আসে। তোমার স্পেসের হিসাবটা কি বুঝলাম যে লুপটা কিভাবে রান হচ্ছে। জি ম্যাম। জি ম্যাম, তাহলে ওইটা মানে লুপ দিয়ে হিসাব করতে হবে লাইন নাম্বার। ইয়েস ইয়েস। সো আমার এখন এই কোডটা জেনারেট করার জন্য আমার স্ট্রাকচারটা কি হবে, প্রথমে হচ্ছে আমরা যেটা করব, একটা লুপ লিখবো, এই লুপটা আমার কি ম্যানেজ করবে, লাইন ম্যানেজ করবে, ঠিক আছে। সো আমার লাইন নাম্বারটা কত, এখানে কয়টা লুপ ঘুরবে, আমার 4টা, 4বার। হ্যাঁ 4টা লাইন হচ্ছে। তো এই 4টা আমি কোথায় পাচ্ছি, ইনপুট থেকে পাচ্ছি, ইনপুটের মধ্যে কত আছে, আমার 4 আছে। সো আমি ইনপুট পর্যন্ত লাইন নাম্বারটা আমার ঘুরবে, সো একটা ফর লুপ ঘুরলো।
এখন 4বার তো ঘুরবো বুঝলাম, এখন প্রতিটা লাইনের মধ্যে কি হচ্ছে আমার, প্রথমে কি প্রিন্ট হচ্ছে, স্পেস স্পেস প্রিন্ট Space. হচ্ছে। সো প্রথমে আমার কিসেরটা বসবে, প্রথমে আমার স্পেসের লুপটা বসবে। সো ফর লুপ বসবে আরেকটা, এটা কিসের জন্য বসবে, আমার স্পেসের জন্য, ঠিক আছে। এবং স্পেসের কন্ডিশনটা তো আমরা বুঝলাম যে কিভাবে প্রিন্ট হচ্ছে। জি ম্যাম। Yes, ma'am. সো আমরা অলওয়েজ শুরু করব কোথা থেকে, 1 থেকে শুরু করব, যাব কোথায় পর্যন্ত, আমার ইনপুট মাইনাস লাইন পর্যন্ত। ওকে, সো আমার এখানে রেঞ্জটা শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে শুরু করতেছি, যাব কোথায়, লাইন, ইনপুট মাইনাস লাইন। ওকে, ইনপুট মাইনাস লাইন পর্যন্ত। ওকে, ইনপুট টু লিখি, না হলে আবার ওখানে মাইনাস বোঝা যায়। 1 টু ইনপুট মাইনাস লাইন পর্যন্ত যাচ্ছে। ওকে, সো এটা গেল। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমার এই প্যালিন্ড্রোমের লাইনটা, রাইট। সো এটা করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে প্রতিবার এই প্যালিন্ড্রোমটাকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। যে প্যালিন্ড্রোমটা প্রিন্ট করার জন্য আমার কয়টা লুপ লাগে, একটা লাইন, এই প্যালিন্ড্রোমের লাইন প্রিন্ট করার জন্য লুপ কয়টা লাগে আমার, একটু আগে যে লিখেছিলাম আমরা, 2টা, ma'am. দুইটা লাগে। সো আমরা যদি চাই দুইটা লুপ এখানে লিখে ফেলতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা একটু আগে যে ফাংশনটা লিখেছিলাম ওই ফাংশনটাকে কল করে ফেলতে পারি। ওকে, সো আমি যদি জাস্ট শো প্যালিন্ড্রোমকে কল করে ফেলি, তখন কি হচ্ছে, আমার দুইটা লুপ না লিখে একটা দিয়ে কাজ চলে যাচ্ছে, ঠিক আছে। সো আমি শো প্যালিন্ড্রোম লিখলাম, আর এখানে আমরা তো দেখলাম একটু আগে কলিংটা কাকে দিয়ে হচ্ছে, লাইন নাম্বারকে দিয়ে হচ্ছে। সো এখানে কে বসবে, আমার লাইন নাম্বার বসবে। ওকে, সো আমাদের এটা দিয়েই কাজ হয়ে গেছে। তারপর এই যে লাইন নাম্বার দিয়ে বসলো, এটা আমাকে একটু আগে যে লিখেছিলাম ওইটা কি রিটার্ন পাঠাচ্ছিল, রাইট। সো আমি যখনই কিছু লিখবো ওইটা কি আমার রিটার্ন চলে আসছে। সো রিটার্ন আসার পর ওইটাকে একটা প্রিন্ট দিতে হবে দেখার জন্য। ওকে, হারাই গেছে নাকি বুঝতেছি? লাস্টের ব্যাপারটা একটু কনফিউজ হয়ে গেছি। ওকে, সমস্যা নাই। ওকে, সো আমার এই যে শো প্যালিন্ড্রোম জিনিসটা, ঠিক আছে, শো প্যালিন্ড্রোম কি করতেছে, আমার শো প্যালিন্ড্রোমের মধ্যে আমার দুইটা লুপ লেখা হচ্ছে, রাইট। যে দুইটা লুপ কি করতেছে, আমার এই লাইনটাকে জেনারেট করে দিতেছে, ঠিক না। আর এই প্রতিবার এই লাইনটাকে জেনারেট করার জন্য আমার কি লাগতেছে, আমার লাইন নাম্বারটাকে পাস করতে হইতেছে, ঠিক না। তো যখনই আমি যেই লাইন নাম্বারটা পাস করব ওইটাই কি আমাকে রিটার্ন দিয়ে দিবে, ঠিক না। সো 1 নাম্বার লাইনে পাস করব কি 1, 2 নাম্বার লাইনে পাস করব কি 2, 3 নাম্বার লাইনে পাস করব কি 3, 4 নাম্বার লাইনে পাস করব কি 4, ঠিক আছে। তো এখন এই যে ফাংশনটা শো প্যালিন্ড্রোম, সে কি করে, আমার এই প্যালিন্ড্রোমের স্ট্রিংটা রিটার্ন পাঠাচ্ছে। রিটার্নটা আসলো, আসার পর এখন আসার পর তো দেখা যাবে না, দেখা যায় প্রিন্ট না করলে। সো এই কারণে আমি প্রিন্ট দিলাম। ওকে, সো এখন আমি যে প্রিন্টটা দিলাম এটা কি প্রিন্ট, এটা হচ্ছে নিউ লাইন সহ প্রিন্ট। সো এটা দিলে কি হচ্ছে, এই জিনিসটা প্রিন্ট হচ্ছে প্লাস নতুন লাইন পেয়ে গেল। সো কি হয়ে যাচ্ছে, সেখানে জাম্প করে চলে যাচ্ছে, বুঝলাম। সো এতটুকু প্রিন্ট হলো, নিচে চলে গেল, তারপর আবার এতটুকু প্রিন্ট হলো, নিচের লাইনে চলে যাবে, ঠিক আছে। সো এটা দিয়ে আমাদের কাজ হয়ে গেল, তারপর আমাদের লুপ কোড লেখা শেষ। তো কিছু বুঝছেন না, আমিও বুঝছি, সমস্যা নেই, আবার এটা বুঝাচ্ছি। আমরা সিমুলেট করব, সিমুলেট করলে মাথায় ঢুকে যাবে, কোনো সমস্যা নেই, এটা খুবই সোজা জিনিস। ওকে, সো আমাদের এখানে আমরা একটা লুপ লিখলাম, রাইট। সো ফার্স্টের লুপটা আমরা কিসের জন্য লিখতেছি, লাইন ম্যানেজ করার জন্য, ঠিক আছে। সো এটার আমি ভ্যারিয়েবলটা লিখি লাইন নাম্বার। সো এখানে আমার শুরু হবে কোথা থেকে, শুরু হবে অলওয়েজই আমার লাইনটা কত নাম্বার থেকে, 1 থেকে শুরু হচ্ছে, যাচ্ছে কতদূর পর্যন্ত, 4 পর্যন্ত। সো অলওয়েজই আমার 1 থেকে শুরু হচ্ছে। সো আমার রেঞ্জটা কি, রেঞ্জ হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, 4 পর্যন্ত। এই 4টা কি জিনিস, আমার 4টা হচ্ছে ইউজার আমাকে যে ইনপুটটা দিয়ে দিছিল ওই ইনপুটটা, ঠিক আছে। সো আমার এখানে কি 1 থেকে 4 পর্যন্ত আমার লুপটা ঘুরবে। ওকে, সো ম্যাম 4+1 হবে তো? আরে ওইটা আপনারা ঠিক করবেন, আমি তো আর কোড লিখতেছি না, আচ্ছা ওইটা আচ্ছা। আপনারা ম্যানেজ করে নেবেন। আমি বলতেছি কোথা থেকে কত দূর পর্যন্ত ঘুরবে, অ্যাকচুয়ালি রেঞ্জ না।
এটা রেঞ্জ ফাংশন না, মানে এখান থেকে এত দূর পর্যন্ত যাবে, ফাংশন না, ফাংশন ওয়াইজ বলতেছি না। ওকে, সো গেল। এখন এটার ভিতরে কি করব, এই যে লাইন, যে প্রতিটা লাইনের জন্য আমার একটা কোড লিখতে হবে না? সো প্রতিটা লাইনের জন্য প্রথমে হচ্ছে আমরা স্পেস প্রিন্ট করব। সো স্পেসটাকে প্রিন্টিং এর জন্য আমাদের আরেকটা লুপ লাগবে। ওকে, সো ওই লুপটা লিখলাম। ওই লুপটার কন্ট্রোলের জন্য আমি একটা ভ্যারিয়েবল লিখলাম স্পেস, ঠিক আছে? ওইটা শুরু হবে কোথা থেকে? অলওয়েজ 1 থেকে শুরু হচ্ছে, যাবে কতদূর পর্যন্ত? ইনপুট মাইনাস লাইন। ইনপুট মাইনাস লাইন কেন লিখলাম, কেন আসলো এই জিনিসটা? আমি দেখি আমার ইনপুট কত ছিল, 4, লাইন নাম্বার কত, 1। সো আমার 4 মাইনাস 1 করলে কত আসে, 3। সো 1 নাম্বার লাইনে আমার লুপটা ঘুরবে কত পর্যন্ত, 3 বার ঘুরবে। 2 নাম্বার লাইনে আমার কত হবে, লাইন নাম্বার কত আসতেছে, 2। 2 বার সো বলবো। 4 মাইনাস 2, 2 পাচ্ছি। সো এভাবে করে আমি এই জিনিসটাকে ম্যানেজ করে ফেললাম যে আমার প্রতি লাইনে কয়টা স্পেস থাকবে। সো স্পেস প্রিন্টিং এর জন্য কি জাস্ট প্রেস প্রিন্ট করলেই হয়ে যায়। আর যেহেতু পাশাপাশি প্রিন্ট করব, আমাদের তো দুইটা প্রিন্ট আছে, কোনটা ইউজ করব আমরা? আমরা ইউজ করব এই এন্ড ডলারটা। ওকে, এত দূর গেল। এখন এই লাইনে আসার পর আমি কি করলাম, শো প্যালিন্ড্রোমটা কল করলাম। কাকে দিয়ে কল করলাম আমি? 1 দিয়ে কল করলাম, কারণ আমি কোথায় আছি, 1 নাম্বার লাইনে আছে। সো এই জায়গায় সে কি করলো, 1 নিয়ে সে জাম্প করে গেল ফাংশন থেকে, সে রিটার্ন নিয়ে আসলো কত, 1। সো এই 1টা কোথায় বসবে, এই পুরা ফাংশন কলের জায়গায় কে বসবে, 1 বসবে। তো এখন 1 তো বসছে, যদি আমি এই প্রিন্ট ফাংশনটা না লিখি তাহলে কি আমি কিছু দেখবো? কিছুই দেখবো না। তখন কি হবে, শুধু এই 1টা এখানে এসে বসে থাকবে, ঠিক আছে? তো আমার দেখানোর জন্য বা ইউজারকে দেখানোর জন্য আমার কি লাগবে, আমার একটা প্রিন্ট ফাংশন লাগবে, ঠিক আছে? তারপর কি হবে, আমার যেহেতু প্রিন্ট ফাংশন লিখছে, আমি কিন্তু এন্ড ডলারটা লিখি নাই, শুধু প্রিন্টটা লিখছি। তো শুধু প্রিন্ট লিখলে কি হয়, আমার লাইনটা প্রিন্ট হলো 1, তারপর কি নতুন লাইনটাও প্রিন্ট হয়ে গেল। সো নতুন লাইন প্রিন্ট হলে কি সে নিচে চলে গেল। এখন আমার এখানে আসছে লুপে। তো এখন আমার লাইন নাম্বার কত, লাইন নাম্বার হচ্ছে আমার 2। সো এখন আবার এখানে আসলাম। সো আমার শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে। ইনপুট কত, 4, লাইন নাম্বার কত, 2। সো আমার 4 মাইনাস 2 করলে কত হচ্ছে, 2 হচ্ছে। সো 1 থেকে 2 পর্যন্ত আমার এটা খুললো। সো আমি দুইটা স্পেস পেয়ে গেলাম। এখন আমার লাইন নাম্বার কত, 2। সো আমি এই যে ফাংশন কলটা ছিল আমার, ফাংশন কলের এখানে আমি পাস করব কত এখন, 2। সো 2 নিয়ে গেল, যাওয়ার পর এই পুরা জিনিসটা নিয়ে কি সেখানে রিটার্ন আসলো, ঠিক আছে? সো এটা কেটে, পুরাটা কেটে বসলো কত আমার, এই ডিরেক্টলি বসে গেছে, ওয়েট, 1 to 1 বসলো। 1 to 1 বসলো। বসার পর কি হলো, এটা আমার প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার সাথে সাথে কি আমার আবার নিউ লাইন প্রিন্ট হয়েছে। তো সে ঘুরে আবার এখানে চলে আসলো, ঠিক আছে? তারপর সে আবার এখানে আসলো। এখন আমার লাইন নাম্বার কত, 3। সো এখানে আবার আসলাম, আসার পর এখন ইনপুট মাইনাস লাইন নাম্বার। ইনপুট কত আমার, ইনপুট হচ্ছে 4, লাইন নাম্বার কত, 3। সো আমার কত হয়, 1। সো এখানে 1 থেকে 1 কত, একটা, শুধু আমার একটা প্রিন্ট হইলো। ওকে, তারপর আমার লাইন নাম্বার কত ছিল, 3। সো আমি এখানে ফাংশন কলে পাস করব কত এখন, 3 পাস করব। সো 3 পাস করলে আমার রিটার্ন দেবে কি, এই পুরো জিনিসটা রিটার্ন দিবে। সো এই পুরাটা আবার প্রিন্ট হবে, সাথে নতুন লাইনটা প্রিন্ট হবে। সো ও নিয়ে আবার এখানে আসলো। এখানে আসার পর এখন আমরা এখানে আছি, লাইন নাম্বার কত, 4। সো 4-এর বেলায় ইনপুট মাইনাস লাইন নাম্বার, 4 মাইনাস 4 কত হয়ে যায়, 0 হয়ে যায়। সো আমার এই লুপটা কি কাজ করবে না। ওকে, সো তখন আমরা এখানে আসলাম। এখন আমার কল কত দিয়ে হবে, 4 দিয়ে হবে। সো 4 দিয়ে কল করলে আবার এই পুরো জিনিসটা কি আমার এখানে রিটার্ন আসলো। দেন ওটা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পর আবার একটা নতুন লাইনে যাবে, যাওয়ার পর কি আমার লুপ তো ঘুরে শেষ। সো আমার এই পুরাটা এন্ড হয়ে যাবে। ওকে, এবার কি কোনো কনফিউশন আছে, থাকলে বলেন। এবার বুঝা গেছে আমাকে। ওকে, সো এটা হচ্ছে প্রসিডিউরটা। যদি আপনার ফাংশন কল নিয়ে কঠিন লাগে, দেন ওই প্যালিন্ড্রোমের কোডটা লিখছিলেন না, ওই দুইটা এখানে কপি পেস্ট মেরে দেবেন, শেষ। ম্যাম, ওকে, সো এটা গেল। ম্যাম বলেন।
আমি হ্যাঁ ওই পুরান ফাংশনটা যখন কল করছিলাম সবকিছু হুম ঠিকঠাক আসছে, কিন্তু পিরামিডের সবচেয়ে উপরে যে ওয়ানটা আছে সেটা একদম এক সাইডে গিয়ে পড়ে গেছে। এক সাইডে গিয়ে পড়ে গেছে কারণ আপনি তো স্পেসেরটা কোড লিখেন না, আপনি মনে হয় স্পেসের লুপটা লিখতে ভুলে গেছেন। না আমি এরপর এগুলো ঠিকঠাক আসছে, শুধু প্রথমটাই আসে নাই। মানে আপনি আমাকে প্রথম কোডটা উপরে স্ল্যাকে মেসেজ করে দেন, আমি দেখে দিব কি করছেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই ম্যাম কপি ইমেল পেস্ট, করতে পারবো? স্ক্রিনশট না। হ্যাঁ ইমেল করেন, কপি আচ্ছা ঠিক পেস্ট, আছে। আচ্ছা ওকে। স্ক্রিনশট না, তাহলে বুঝছি আবার বুঝছি আমার টাইপ করতে বুঝছি। হবে। ওকে কপি পেস্ট, কপি পেস্ট। ওকে আমি ওকে, কপি পেস্ট করি। 8 পর্যন্ত গেল। হ্যাঁ, তো 8 পর্যন্ত তো ক্লিয়ার। এখন বলেন আর কোনটায় প্রবলেম আছে, 12 আগ পর্যন্ত আর কোনটায় প্রবলেম আছে? ম্যাম 9 নম্বরে শুধু কি ম্যাম যে টাপলটা আমি হচ্ছে রিটার্ন করব নাকি? নো 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 নো, এখানে দুইটা লাইন দেখেন। ফার্স্টে হচ্ছে টাপলটা প্রিন্ট হয়েছে, দেন ও হ্যাঁ মানে রিটার্ন করব শুধু টাপলটা। হ্যাঁ এই দান রিটার্ন কি করতে হবে আমি ভুলে গেছি। রাইট এ পাইথন ফাংশন কল এত দ্যাট টেকস এ রেডিয়াস অফ এ সার্কেল অ্যাজ এ প্যারামিটার ক্যালকুলেটস এ সার্কামফারেন্স এরিয়া দেন রিটার্নস টু রেজাল্টস অ্যাজ এ টাপল। তার মানে হচ্ছে এরিয়া আর সার্কামফারেন্স দুইটা ক্যালকুলেট করে দুইটাকে এখানে দিয়েছে। এই যে দেখেন ফার্স্টের পার্টটা কি আমার টাপলের এরিয়াটা, তারপরের জি পার্টটা ম্যাম। কি আমার সার্কামফারেন্স, ও টাপলটা রিটার্ন জি পাঠাইছে। তারপর কি হ্যাঁ বলছে, প্রিন্ট দ্য রেজাল্ট ইউজিং টাপল আনপ্যাকিং। তারপর হচ্ছে এই ফার্স্টে এই লাইনটা প্রিন্ট করবো, দেন এটা প্রিন্ট করবো আনপ্যাকিং এর পরে। ম্যাম, যে টাপলটা করার পরে হচ্ছে দেন হচ্ছে আনপ্যাকিংটা করব নিচে একবারে ফাংশনের বাইরে। ইয়েস 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 ইয়েস, আচ্ছা ঠিক ফাংশন আছে। কলের নিচে। জি ম্যাম ঠিক আছে। আর কোনটাই প্রবলেম 12 নাম্বার ছাড়া? 15। এই 12 আগের কোনটাই প্রবলেম? সরি, আমার অনেক সর্দি হয়েছে, আমার একটু পর পর খটখট খটখট করতেছে, সরি। ওকে, 12 নম্বরের কোশ্চেনটা রিডিং পড়ে। রাইট এ পাইথন ফাংশন দ্যাট টেকস এ লিস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট। ওকে, সো লিস্টটা পাস করব। ইউর টাস্ক ইজ টু ক্রিয়েট এ নিউ লিস্ট ওয়্যার ইচ এলিমেন্ট ক্যান বি প্রেজেন্ট অ্যাট লিস্ট 2 টাইমস। ভালো কথা। ইনসাইড দ্য ফাংশন প্রিন্ট দ্য নাম্বার অফ দ্য, ইনসাইড দ্য ফাংশন, ফাংশনের ভিতরে করতে বলছে কিন্তু। প্রিন্ট দ্য নাম্বার অফ দ্য রিমুভ নাম্বার অফ এলিমেন্টস। ও হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্টস রিমুভ, এটা ওয়ার্ডিংটা একটু উল্টাপাল্টা হয়েছে, আমি এটা আবার গুছাই দেখবো না। প্রিন্ট দ্য নাম্বার অফ দ্য এলিমেন্টস রিমুভ ফ্রম দ্য গিভেন লিস্ট, ফাইনালি রিটার্ন দ্য নিউ লিস্ট অ্যান্ড প্রিন্ট দ্য রেজাল্ট। ভালো কথা। হিন্সে কি লিখছি, ইউজ লিস্ট নেম তারপর কাউন্ট এলিমেন্ট টু কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ আইটেমস অ্যান এলিমেন্ট ইজ ইন দ্য লিস্ট, total number of times an element is in the list. List name is your name of the list in this problem. Okay, ভালো কথা। এই সব তো লিখিয়ে দিচ্ছে, ফেরে কি সমস্যা, কি বুঝেন না? আমি তো ভাবছি কিছু লিখি নেই। আমি কিছুই বুঝিনি। কে বুঝে নাই শুনি? এই কে বললো এই কথাটা? রিদওয়ানুল? ইয়েস ম্যাম। ওকে, কিছু বুঝছে না, ভালো কথা। আমরা আমি শুধু একবার অ্যাড করতে পারছি, কিন্তু দুইবার অ্যাড করতে পারতেছি না। একবার তো ওকে, সোজা সো কালকে আপনার হচ্ছে এখানে দাঁড়ান আমি এটা দেখাচ্ছি। def function name, ওকে, এখানে ফাংশনের নাম কি দিচ্ছে, লিস্ট নেম, আমি এটা ইউজ করি, আমি এত কষ্ট করে লিখতে পারবো না। ওকে, সো আমার তো অ্যান্সারটা জমা রাখতে হবে, রাইট? সো অ্যান্সারটা জমা রাখার জন্য অ্যান্সার নামের একটা আমার কি বলছে, লিস্ট রাখতে, রাইট? সো একটা লিস্ট রাখি, ডিকশনারি রাখছি পুরো, একটা লিস্ট রাখি। তারপর কয়টা রিমুভ হয়েছে ওইটাও জমা রাখতে হবে, রাইট? সো ওইটা জমা রাখার জন্য একটা কাউন্ট রাখি, র্যাম কাউন্ট। ওকে, সো ইনিশিয়ালি যেহেতু কিছুই রিমুভ হয়নি, সো এটা আমার কি থাকবে, 0 থাকবে।
ঠিক আছে? সো এখন আমার কি হয়েছে, এই যে এটা যে দেওয়া আছে এটার মধ্যে আমার চেক করতে হবে, রাইট? সো আমি একটা লুপ চালাই ফর নাম ইন লিস্ট নেম, থাকুক লিস্ট নেমে থাকুক। লিস্ট নেম লিখলাম না, লিস্ট নেম নিলে আপনার আবার পরে দিয়ে লিস্ট নেমই লিখতে থাকবেন। নাম্বারস, এখানে নাম্বারস লিখি। তো এটাও কিন্তু একটা কনভেনশন। সো যখনই আমরা এরকম ইটারেশন করব, আমাদের অলওয়েজই লেফট সাইডে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে সিঙ্গুলার বসবে, এই পাশে হচ্ছে আপনাদের প্লুরাল বসবে। ওকে, বসালাম, তারপর হচ্ছে আমি অ্যাড করব। ওকে, সো অ্যাড করে কিভাবে লিস্টের মধ্যে, ওইটা কি জানি? লিস্টের মধ্যে অ্যাড করার জন্য কি ইউজ করে? হ্যাঁ, অ্যাপেন্ড লিখলাম, নাম দিলাম। ওকে, সো এখন আমার কি হবে, দুনিয়ার যা আছে সবই আমার অ্যাড হয়ে যাবে, রাইট? এখন আমার কি হচ্ছে, এই নাম্বার যে দিলাম, এই নাম্বারস এর মধ্যে যতগুলো নাম্বার দেওয়া ছিল সবগুলোই কি হচ্ছে একটা একটা করে আমার এই অ্যান্সারের মধ্যে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে, রাইট? বাট আমি তো এটা চাই না। আমি কি চাই, আমার হচ্ছে ম্যাক্সিমাম একটা এলিমেন্ট কয়বার থাকা যাবে, 2বার থাকা যাবে, এর বেশি থাকা যাবে না। ঠিক আছে? তো আমরা যখন একবার করছিলাম, একবার করার সময় কিভাবে করেছিলাম, যে নাই নাকি ওইটা চেক করছিলাম, রাইট? সো একবার করার সময় আমরা করছিলাম যে ইফ নাম্বার নট ইন অ্যান্সার, তখন আমরা কি করছিলাম, অ্যাপেন্ড করে ফেলছিলাম, রাইট? এটা কিসের কোডটা? এটা হচ্ছে একটু আগের কোডটা, মানে টাস্ক প্রবাবলি 11 এর কোডটা, ঠিক না? যে একটা টাস্ক আমার হ্যাঁ 2বার থাকা যাবে না, ঠিক আছে, মানে ডুপ্লিকেট থাকা যাবে না। তো এই কোডটা কি করছে, যে সে চেক করতেছে যে আমার অ্যান্সারের মধ্যে এই নাম্বারটা আগে আছে নাকি। যদি সে থাকে তখন আমি কি করব, যদি না থাকে তখন আমি তাকে অ্যাড করব, আর যদি থাকে তখন কি কিছুই করছি না, রাইট? সো আমি যদি এটা করে ফেলি তখন কি আমার কোনো ডুপ্লিকেট আসে না, সবগুলো কি একবার একবার করে আসছে। তো আমাকে এখন কি বলেছে, আমাকে বলেছে যে ম্যাক্সিমাম কতবার থাকা যাবে, 2বার থাকা যাবে। এখানে হিন্টস যে একটা জিনিস লেখা ছিল, এটা কি কাজ করে বলেন তো? এটা কেন লিখছে, এটা কি কাজ করে? কতটা আছে এলিমেন্ট এটা কাউন্ট, হ্যাঁ, এটা গণনা করবে যে এক একটা ভ্যালু কয়বার করে আছে। হ্যাঁ, সো আমাকে ম্যাক্সিমাম কতবার বলছে কতবার থাকা যাবে? 2বার। হ্যাঁ, সো এখন এই যে আছে নাকি না থেকে আমি চেক করতে পারি না 2বার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আমরা ওইটা চেক করি। সো আমি এখন চেক করব, চেক করার জন্য আমার ফরম্যাটটা কি, ফরম্যাটটা দেখে নিই, ফরম্যাটটা কপি করে নিয়ে যাই। ঠিক আছে, কষ্ট করবো কেন, কপি করে নিয়ে যাব। ফার্স্টে আমার কি লিখতে হবে, লিস্ট নেমটা লিখতে হবে। আমার এখানে লিস্টের নাম কি, নাম্বারস। নাম্বারস। সো আমি ফার্স্টে নাম্বারসটা লিখলাম, ঠিক আছে, নাম্বারস ডট কাউন্ট লিখলাম। এইখানে কাউন্ট করব, কাকে কাউন্ট করব? আনসকে, যে ফাংশনটা দেওয়া আছে ওটা। ওকে, আরেকটা জিনিস, এখানে নাম্বারস লিখবো না কোনটা লিখবো, আমার কোনটা কাউন্ট করতেছে? আমার অ্যান্সারের মতো ওই জিনিসটা ম্যাক্সিমাম কতবার রাখা যাবে? 2বার। তো আমি নাম্বারস কাউন্ট করব নাকি অ্যান্সার কাউন্ট করব? অ্যান্সার কাউন্ট। নাম্বারস না, আনসার তো অ্যান্সারের মধ্যে কাউন্ট করব, রাইট? জি ম্যাম। লিখলাম। কাকে কাউন্ট করব? ম্যাম নামকে। নামকে গ্রুপের কাউন্ট নাম, করব। নাম। তো আমি নামকে লিখবো, ঠিক আছে। সো আমার এটা যদি 2-এর থেকে বেশি হয় তখন কি আমি অ্যাড করব? না। না। 2-এর থেকে না। বেশি হলে কি করব, আমি রিমুভ কাউন্টে একটা করে কাউন্ট বাড়াই দেব, ঠিক না? বাড়াই দেব। রিমুভ কাউন্ট প্লাস ইকুয়াল 1। আর যদি কম হয়, 2-এর যদি কম হয় তখন আমি কি করব, অ্যাপেন্ড করব, ঠিক আছে। তো আমি কি করলাম, এখানে আমি চেক করলাম আমার অ্যান্সারের মধ্যে এই জিনিসটা কতবার আছে। যদি আমার 2-এর কম থাকে, মানে 2-এর বেশি থাকে, তখন আমি কি করলাম, রিমুভ কাউন্টটা 1 করে বাড়াই দিলাম, ঠিক আছে। আর যদি আমার 2-এর কম থাকে, মানে কি আমার 0টা আছে, তখন কি আমি একটা অ্যাড করতে পারবো, বা শুধু একটা আছে তখনও কি আমি আরেকটা অ্যাড করতে পারবো। সো তখনও আমার কি অ্যাপেন্ড হয়ে যাবে,
ওকে, সো আমরা এখন এটাকে একটু প্রিন্ট করে দেখি, তারপর এটাকে আমরা আবার সিমুলেট করব। ওকে, সো আমার কত লিখলো, এখানে হচ্ছে ইকুয়াল হবে, ঠিক আছে, কারণ আমরা অ্যাড করব কখন, যখন আমার একটা থাকে অথবা জিরোটা থাকে, ঠিক না? সো আমার কখন কখন অ্যাড হবে, যখন আমার জিরোটা আছে, জিরোটা থাকার মানে কি আমি আরো কয়টা অ্যাড করতে পারবো, দুইটা অ্যাড করতে পারবো। যখন আমার কাউন্টে থাকবে একটা, তখন আমি অ্যাড করতে পারবো কয়টা, একটা, ঠিক না? তো টোটাল কয়টা হচ্ছে, টোটাল দুইটা হচ্ছে, এখানেও কয়টা হচ্ছে, টোটাল আমার দুইটা হচ্ছে। সো আমি যদি গ্রেটার দেন দেই, তাহলে কি আমার শুধু কাজ করবে, এটা করবে না, তখন কি করতেছে, তিনটা নিয়ে নিতেছিল। ওকে, সো এখন আমি আবার রান দেই, এখন আমার কি করলো, ম্যাক্সিমাম কয়বার রাখছে, দুইবার রাখছে, ছিল কয়টা, চারটা, আর এখানে রিমুভ করলো কয়টা, দুইটা। তো এখন কোডটাকে আমরা আবার রিডিং পড়ি একটা বাই একটা। সো এই জিনিসটা পুরোটা সৃষ্ট হয়ে আমার নাম্বারসে চলে আসছে। তো আমরা আগে নাম্বারসে একটা প্রিন্ট দিয়ে দেখি নাম্বারসে অ্যাকচুয়ালি আসছে নাকি। ওকে, নাম্বারস ওকে, সো নাম্বারসটা আমার পুরোটা আমার চলে আসলো। তারপর এখানে আসি, এখানে আসার পর আমার পুরো নাম্বারটা তো দেখলাম। সো ফার্স্ট এই লুপের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা কত আসবে নামের মধ্যে, ওইটা আমরা প্রিন্ট দিই, তাহলে আরো পড়তে আরো ইজিয়ার হবে কোডটা। সো নাম লিখি, এখানে নাম লিখি। ওকে, সো ওকে, নাম 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 শুধু প্রিন্টই হচ্ছে, ভালো কথা। ওকে, তো আমাদের পুরো এটা প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে আমরা এখানে আসলাম, ঠিক আছে। সো লুপের মধ্যে ফার্স্ট এর নাম কত আমার, ওয়ান, ওয়ান নিয়ে আমি আসলাম, আসার পর এখানে আবার প্রিন্ট হলো, তারপর আমি এখানে চেক করতেছি অ্যান্সারের মধ্যে। সো ইনিশিয়ালি আমার অ্যান্সারটা কি আছে, এমটি আছে, তার মধ্যে আমি যদি চেক করতেছি অ্যান্সার কাউন্ট ওয়ান, সো আমার এখানে কি ওয়ান আছে, নাই, সো আমাকে এখানে কত দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে জিরো। সো জিরো কি গ্রেটার দেন ইকুয়াল টু, অবভিয়াসলি নট। সো আমার এলসে যাচ্ছে, এলসে গিয়ে কি হচ্ছে, আমার এটা অ্যাপেন্ড হয়ে গেল, কত অ্যাপেন্ড হলো, ওয়ান অ্যাপেন্ড হলো, মানে নামের মধ্যে যে ভ্যালুটা ছিল। তারপর আমি ঘুরে আবার এখানে আসলাম, এখন আমার নামের মধ্যে কত আছে, নামের মধ্যে আমার টু আছে, তো এখানে আমার প্রিন্ট হলো কত, প্রিন্ট হলো আমার টু। এখন আমি আবার চেক করলাম, এই যে অ্যান্সারটার মধ্যে আমার নাম কয়টা আছে, মানে টু কয়টা আছে, টু আমার একটাও নাই। সো আবারও জিরো ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, ফলস। সো আমি এখানে আসলাম, এখন আমার অ্যাপেন্ড হলো কত, অ্যাপেন্ড হলো আমার টু। সো এখানে আমার ওয়ানের সাথে টু বসে গেল। এখন নেক্সট নাম্বারটা কত আমার, থ্রি। সো এখানে আমার বসলো কি, থ্রি। সো আমার এখানে প্রিন্ট হয়ে গেল থ্রি। তারপর এখানে আবার আমি থ্রি এর কাউন্ট চেক করলাম, থ্রি কি এখানে আছে আমার অ্যান্সারের মধ্যে, একটাও নেই। সো অ্যাগেন আমার কি বসলো, জিরো বসলো। জিরো কি গ্রেটার দ্যান ইকুয়াল টু, অবভিয়াসলি নট। সো আমরা এখানে গেলাম, অ্যাপেন্ড কি থ্রি। সো এই থ্রিটা কোথায় অ্যাড হয়ে গেল, আমার অ্যান্সারের সাথে অ্যাড হয়ে গেল। ওকে, এখন আমরা আবার এখানে আসলাম, এখন আমার আবার নাম্বারের মধ্যে কত আছে, নামের মধ্যে অ্যাগেন আমার থ্রি আছে। এখন আমি আবার এখানে আমার নামটা প্রিন্ট হয়ে গেল, এখানে দেখাচ্ছে। ওকে, তারপর সে আবার এখানে চেক করতেছে, এখন কি আমার অ্যান্সারের মধ্যে থ্রি আছে, হ্যাঁ অবভিয়াসলি আছে। এখন আমাকে অ্যান্সারে কত দেখাবে, কাউন্ট, কাউন্ট দেখাবে আমার ওয়ান। ওকে, সো ওয়ান কে গ্রেটার দ্যান ইকুয়াল টু, অবভিয়াসলি নট। সো এগেইন আমার কোথায় যাব, আমরা এলসে যাব, এলসে কি আমার এখন অ্যাপেন্ড কত হয়ে যাবে, অ্যাপেন্ড হয়ে যাবে থ্রি। সো থ্রিটা আমার বসলো। এখন আমার নামে আবার কত আছে, আমার নামে আছে থ্রি। সো আবার আমি ঘুরে আসলাম, আবার আমার থ্রিটা প্রিন্ট হলো, আবার আমি এখন চেক করতেছি, এখন আমার আবার অ্যান্সারের মধ্যে চেক করতেছি কি, থ্রি কয়টা আছে, এখন আমার থ্রি কয়টা আছে, আমার থ্রি আছে দুইটা। ওকে, সো এখন আমার এখানে বসলো টু। সো টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু। সো আমার কি এখন কন্ডিশনটা কি, ট্রু হচ্ছে। সো যখনই কন্ডিশনটা ট্রু হবে আমি এখানে আসবো, তখন কি হয়ে যাবে, আমার রিমুভ কাউন্টটা একটা বেড়ে যাবে। সো আমার রিমুভ কাউন্ট কত ছিল, জিরো ছিল, বেড়ে এখন কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। সো আমার এলস পার্টটা কি পুরোটাই আমরা এখন স্কিপ করব, কারণ কি আমি ট্রু হয়ে গিয়েছিল। তো এখন আমি আবার ঘুরে আসলাম, এখন আমার নামের মধ্যে কি আছে,
এগেইন আমার 3 আছে। ওকে, সো আমার এটা প্রিন্ট হলো 3। তারপর এখন আবার কাউন্ট করলাম। এখন আমার অ্যান্সারের মধ্যে 3 কয়টা আছে? আমার অ্যান্সারের মধ্যে 3 কয়টা আছে? 2টা আছে। সো 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু। সো এগেইন আমার এই জিনিসটা কি হলো? আমার ট্রু হয়ে যাবে। সো যেহেতু আমার এটা ট্রু হয়ে গেল, এগেইন আমার রিমুভ কাউন্ট বাড়বে। সো এখানে 1 বেড়ে কত হয়ে গেল? 2 হয়ে গেল। সো এই জায়গাটা পুরোটাই আমরা স্কিপ করব, স্কিপ করে আবার ঘুরে আসলাম। এখন আমার এখানে কত ভ্যালু? নামের ভ্যালু হচ্ছে 4। তো 4টা আমার প্রিন্ট হলো। এগেইন এখানে চেক করব। এখন আমার অ্যান্সারের মধ্যে কি কোনো 4 আছে? একটাও 4 নাই। সো আমার এখানে ভ্যালু বসবে কত? 0। 0 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু? অবভিয়াসলি নট। সো আমার কোথায় যাবে? অ্যাপেন্ডে যাবে। সো এখানে অ্যাপেন্ড কত হয়ে গেল? 4 হয়ে গেল। সো এখানে আমি এক্সট্রা অ্যাড করে দিব 4। ওকে, সো এভাবে বাকিটাও আমার একইভাবেই কাজ করবে। এখন কি বুঝলাম কোডটা কিভাবে কাজ করছে? রেদওয়ানুল, ইয়েস ম্যাম, বুঝছি। ও ভেগে গেছে। হ্যালো। ওকে রেদওয়ানুল, এটা কি ক্লিয়ার হয়েছে এখন ইয়েস যে ম্যাম, কিভাবে ক্লিয়ার দুইটা অ্যাড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যালো। রেদওয়ানুল মাইক অফ। না ম্যাম, অন তো। ওকে, হ্যালো। ও কিছু বলতেছে, আমরা শুনতে পাচ্ছি। ওকে, ভালো। শোনা যাচ্ছে তো? বাকিরা কি বুঝছে এটা কিভাবে কাজ করতেছে? দিস ইজ ভেরি ইজি। জাস্ট এই কাউন্টটা ইউজফুলি হয়ে যাবে। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো বাকি যে টাস্ক গুলো আছে এগুলোর ভিতরে কোনটার প্রবলেম আছে? 15 আগে, 15 বাদ দিয়ে। এখনো করিনি। ম্যাম একটা কনফিউশন ছিল। রেদওয়ানুল কিছু বলতেছে। ম্যাম না এই ম্যাম, বলছি বাকিরাও কিছু এখনো করিনি। বলতেছে, আমি কিছু শুনি না কেন? এই আমি না কিছু শুনতেছি না, একটু দাঁড়ান, আমি একটা রিফ্রেশ মারি। এই এবার একটু কথা বলেন তো, আমি শুনি। আপনারা কিছু বলেন, আমি কিছু শুনতেছি না কেন? হ্যালো। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। হ্যালো, এবার আপনারা আবার কথা বলেন তো। হ্যালো ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম। ম্যাম এই শোনা আমার যাচ্ছে? হেডফোন কি জানি হয়েছে, আমার হেডফোন কাজ করতেছে না। ম্যাম আমরা শুনতে পাচ্ছি, কিভাবে বলবো? ম্যাম আমি তো তোর কিছু কথা শুনি না। শুনেন। এই আমি তো আপনাদের কথা শুনতেছি না, আবার কথা বলেন। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। কেন আসতেছে? হ্যালো। ম্যাম আমরা তো কিছু বলি নাই, তাইলে শুনুন কথা নেই, আমরা কিছুই বলি নাই। আপনারা তো আরো খারাপ, আপনারা কথাই বলেন না এতক্ষণ। না বলছি ম্যাম ম্যাম। আপনি শুনতে পাচ্ছেন? ম্যাম কি বলেন? কথা বলতেছিলাম তো। শুনেই না ম্যাম। হ্যালো। হ্যালো ম্যাম। ওরে ম্যাম আমাদের রেখে চলে গেল। এই আমি আসছি। হ্যালো। এবার আবার কথা বলেন। হ্যালো। হ্যালো হ্যালো। ম্যাম। হ্যালো ও ম্যাম। সবকিছু স্পিকারে আসতেছে, হেডফোন কাজ করতেছে না।
ওকে, আমার কথা কি শোনা যায়? তাহলে আমি কন্টিনিউ করে আমি এটা পরে ঠিক করব, কিছু একটা হইছে। জি ম্যাম, শোনা ওকে যায়। ম্যাম, কথা শোনা যাচ্ছে। ওকে, আমি হেডফোন খুলে ফেলি, আমি ল্যাপটপের স্পিকারে আমি খুঁজে পাচ্ছি না আমার হেডফোনে কি হয়েছে। ওকে, সো 15 আগ পর্যন্ত আর কোনোটাই প্রবলেম আসছে? আচ্ছা আমি ম্যাম, এখনো করিনি। প্যারামিটারের ভিতরে কি? প্যারামিটারের ভিতরে ম্যাম শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আমি। প্যারামিটারের ভিতরে যে আর্গুমেন্ট গুলো নিব, ওগুলো ম্যাম যদি এ বি সি এরকম নেই, প্রবলেম হবে? আরে মানে ওয়ান এখন লেটার। আপনারা ধরে নেন, না না, এখন আপনারা ধরে নেন যে হচ্ছে ইউজার ভালো ইউজার এরকম উল্টাপাল্টা দিবে না, ঠিক আছে? আর ইউজার এরকম উল্টাপাল্টা করলে কিভাবে হ্যান্ডেল করতে হবে ওগুলো আমরা আরো কয়েকদিন পরে শিখবো। ওগুলা হচ্ছে আপনাদের এক্সেপশনের সময় শেখানো হবে। এক্সেপশনের সময় সেম এই কোডটা আপনারা আবার লিখবেন এই উল্টাপাল্টা জিনিসপত্র হ্যান্ডেল করে, ঠিক আছে? সো এখন ধরে নেন যে ইউজার ভালো, ইউজার সব সময় এখানে অপারেটর প্রপারলি দিবে আর এখানেও নাম্বার গুলো প্রপারলি দিবে, ঠিক আছে? না ম্যাম, আমি বলতে চাইছি আর কি, ফাংশনের যে ভ্যারিয়েবল গুলো ধরবো মানে প্যারামিটারের ও ভিতরে, ওইগুলো যদি এ বি সি ধরি, মানে ফার্স্টে ডিফাইন করার সময়। ও ভ্যারিয়েবল নেম, জি ম্যাম। সরি, এই একটু দাঁড়ান, আমি উল্টাপাল্টা শুনতেছি। হ্যাঁ, ওকে, সো আপনি কি ফাংশন নেমের কথা বলতেছেন না ফাংশনের আর্গুমেন্ট গুলোর নাম বলতেছেন? না, আর্গুমেন্ট গুলোর নাম বলতেছি। আর্গুমেন্ট গুলো যেহেতু ভ্যারিয়েবল, ওগুলো ভ্যারিয়েবল নেমিং কনভেনশন ইউজ করে প্রপারলি লিখতে হবে। আচ্ছা। ওকে, অনেক জায়গায় আর এ বি আমি সি দিয়ে ভাবছি, রেখেছে। হ্যাঁ, আর আমি ভাবছি আমি টাস্কটা ওপেন করে রাখছি তো, টাস্ক 13। আই থট আপনি বলতেছেন এখানের ভ্যালু গুলো পাস করার কথা বলতেছেন, সরি, ঠিক আছে? সো যে জি ম্যাম। আর্গুমেন্ট গুলো আছে, আর্গুমেন্টের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো লিখবো আমরা, ভ্যারিয়েবল গুলো হচ্ছে প্রপার ভ্যারিয়েবল হতে হবে, ঠিক আছে? আর যে ফাংশন নেমটা আছে, ফাংশন নেমটাও কিন্তু আপনাদের স্নেক কেসিং ইউজ করে করতে হয়, তো ওইটাও একটু কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? আর এখানেও কিন্তু আপনি যদি এক অক্ষরে লিখেন তাহলে আপনার কোড কিন্তু কাজ করবে, বাট ওটা আপনার কনভেনশন মেনটেন করে হবে না, ঠিক আছে? জি ম্যাম, ফাংশন নেম ঠিক মতো লিখেছি, বাট যে আর্গুমেন্ট গুলো এ বি সি ধরছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর্গুমেন্ট গুলো ঠিক করে ফেলেন, যেহেতু এখনো সাবমিশন করেনি আর্গুমেন্ট গুলো ঠিক করে ফেলেন, যেহেতু এগুলো আচ্ছা ভ্যারিয়েবল, ম্যাম। এগুলো ভ্যারিয়েবল নেমিং কনভেনশন মেনটেন করতে হবে। আচ্ছা। ওকে, 15 আগ পর্যন্ত আর কোনটায় প্রবলেম আছে? তাহলে আমি 15তে গেলাম। পনেরো আগের আর কোনটায় প্রবলেম? ওকে, তাহলে আমি 15তে চাই। 15 থেকে আমি একদম আস্তে আস্তে করে আগে পড়ি কোশ্চেনটা কি বলেছে। You have been hired as an app developer for the company. Your company plans for app for the grocery store where the user can order groceries and see the total amount to be paid in the cart section. Okay, এগুলা হচ্ছে এক্সট্রা কথা, এগুলা বাদ দিই। Okay, to build this feature you have to write a function. Okay, ফাংশনের কথা এতক্ষণে আসছে, কি বলছে? write a function that takes two arguments. Okay, so প্যারামিটারের মধ্যে আমার আর্গুমেন্ট কয়টা থাকবে? দুইটা। ওকে, ফার্স্টেরটা হতে হবে কি অর্ডার আইটেমস। ওকে, সো কি কি আমরা অর্ডার করব, এবং এটা কি আকারে থাকতে হবে, কি ডাটা স্ট্রাকচারে থাকতে হবে, আমার লিস্ট আকারে থাকতে হবে। ওকে, তারপর আমার কি থাকতে হবে? লোকেশন থাকতে হবে। সো লোকেশনের মধ্যে কি কি বসবে? লোকেশন আমার বাই ডিফল্ট সেট করে দেওয়া থাকবে কি ধানমন্ডি সেট করে দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমার এখানে দুইটা আর্গুমেন্টস, একটা কি আমার কালেকশন টাইপের, এবং কালেকশন টাইপের কোনটা বসবে? আমার লিস্টটা বসবে। ওকে, দেন লোকেশন, লোকেশন কি রকম হবে? আমার অবভিয়াসলি স্ট্রিং এ হবে। সো ডিফল্টটা কি বলেছে? ডিফল্টটা হবে আমার ধানমন্ডি। ওকে, তারপর কি বলেছে? আমার প্রথম টাস্ক হবে টু টেক দ্য লিস্ট অফ আইটেমস ফ্রম দ্য ইউজার। Okay, then pass the list into the function parameter along with the optional location. এখানে কি বলেছে? লোকেশনটা হবে আমার অপশনাল। তো যেহেতু এই লোকেশন অপশনাল কথাটা আসছে, তারপর এখানে কি ডিফল্ট ভ্যালু কথাটা আসছে, তো আমাদের কি ইউজ করতে হবে? এখানে ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করতে হবে।
ওকে, সো ডিফল্ট আর্গুমেন্ট নিয়ে কি আপনাদের কোনো কনফিউশন আছে? তাহলে ডিফল্ট আর্গুমেন্টটা আমি আগে দেখিয়ে নিব। না ম্যাম, নাই আমার। ওকে, সো বাকিদের কি কনফিউশন আছে ডিফল্ট আর্গুমেন্ট নিয়ে? নাই ম্যাম। ওকে ফাইন। সো তারপর কি বলছে, ইউজ দ্য ডিফল্ট আর্গুমেন্ট টেকনিক, অলসো নো নিড টু টেক লোকেশন অ্যাজ এ ইনপুট, পাস এনি ভ্যালু ইউ ওয়ান্ট। ওকে, সো এখানে যে ইনপুট নিতে বলছে, এখানে কিন্তু দুইটা আর্গুমেন্টের মধ্যে আপনার এই লোকেশনটা ইনপুট নিতে বলা হয় নাই, বাট এই যে অর্ডার আইটেমস গুলো এগুলো কিভাবে নিতে বলছে, ইউজার থেকে নিতে বলছে। সো এই জিনিসটাও কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? তারপর সেকেন্ড পার্টটা কি বলছে, সেকেন্ড পার্টটা বলছে ইউর টাস্ক ইজ টু ইমপ্লিমেন্ট দ্য ফাংশন, ইন দ্য ফাংশন ক্রিয়েট এ ডিকশনারি অফ দ্য আইটেমস শোন ইন দ্য টেবল। সো কোন টেবল? এই টেবল, ঠিক আছে? ম্যাম সো এটা এটা কি, ম্যানুয়ালি করতে হবে আমাকে না? হ্যাঁ এটা ম্যানুয়ালি করতে হবে। তো এটা আমার ফাংশনের মধ্যে অলরেডি লেখা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার জি ম্যাম। তরকারির দাম, ঠিক আছে? সো তরকারির দামের মধ্যে কি হবে, নামগুলো হবে আমার কি, আর ভ্যালু গুলো হবে আমার প্রাইস, ঠিক আছে? তারপর কি বলছে, ক্যালকুলেট দ্য টোটাল প্রাইস অফ দ্য আইটেম পাসড অ্যাজ এ লিস্ট ইনটু দ্য ফাংশন। সো আমি যে লিস্টটা পাস করব এটাকে আমার ক্যালকুলেট করতে বলছে। ওকে, তারপর এখানে আবার যেহেতু লোকেশন দিছে, অবভিয়াসলি লোকেশন নিয়ে কিছু একটা ঘাপলা আছে। সো আমার লোকেশন হবে 30 টাকা, যখন আমার লোকেশন কি, ধানমন্ডি। আর ধানমন্ডির বাইরে যদি হয় তখন আমার লোকেশন কি হবে, 70 টাকা হবে, ঠিক আছে? সো আমার এখানে কি দুইটা প্রাইস ক্যালকুলেট করতে হবে, একটা কি আমার যে আইটেম গুলো অর্ডার করছে ওইটার, আরেকটা কি আমার ডেলিভারি ফি। সো ডেলিভারি ফি আমার একটা কন্ডিশন দিয়ে চেক করতে হবে যে ডেলিভারি ফি যদি আমার মানে ডেলিভারি লোকেশন যদি আমার ধানমন্ডি হয়, তখন আমি ফি বসাবো কত, 30 টাকা। এলসে আমি ফি কত বসাবো, ফি বসাবো আমি 70 টাকা, ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো এখন আমরা এটা দেখলাম। ওকে, এখন আবার নিচে পড়ি, নিচে কি কি বলছে, বহুত কিছু লিখছি আমি, এগুলা লিখতে লিখতে আমি শেষ হয়ে গেছি। ওকে, এখন পড়ি। এখন এটা হচ্ছে আমার ফাংশন নেম, ঠিক আছে? সো আমি এটাকে ফাংশন নেমটা ধরে আমি বসালাম, এটা আমি করে দিব না, আমি বলে রাখতেছি, এটা আমি করবই না, এটা বুঝাই দিব আমি। ওকে, সো এখানে কি হচ্ছে, আমার পাস করতেছে, এটা আমার কি, এটা হচ্ছে আমার বাজারের লিস্টটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বাজার লিস্ট। ওকে, সো বাজারের লিস্টে কি শুধু আমি নামগুলো লিখছি, বাই ডিফল্ট ধরে নিলাম সবকিছু 1 কেজি করে কিনছি আমি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বাজারের লিস্ট। ওকে, সো যে এখানে এখানে দেখেন রাইস আমি কয়বার লিখছি, রাইস আমি 2বার লিখছি, তার মানে কি আমি এখানে 2 কেজি রাইস কিনতেছি। ওকে, সো এখানে আমার বাজারের লিস্টটা আমি পাস করলাম। আর কি পাস করতেছি, লোকেশন পাস করছি অ্যাজ মহাখালী। ওকে, সো এই দুইটা আমার পাস হয়ে এখানে আসলো। সো এই দুইটাকে ক্যাচ করার জন্য কি আমার আবার দুইটা ভ্যারিয়েবল দিতে হবে। সো এটা হচ্ছে এফ বাজার লিস্ট, আমি জাস্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি আলাদা করে এফ লিখে নিচ্ছি আর কি। ওকে, বাট সেম লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক না? কারণ আমরা তো পাস করতেছি। সো আমি এখানে বাজার লিস্ট লিখলাম, তারপর লোকেশনটা লিখে দিই, এটা হচ্ছে ডেলি লোকেশন, মানে ডেলিভারি লোকেশন, পুরোটাই লিখি, ডেলিভারি লোকেশন। ওকে, সো এখানে আমি ডেলিভারি লোকেশনটা লিখলাম। ওকে, সো এখন আমার বাজারের প্রাইস লিস্টটা তো লাগবে, ঠিক না? আমি তরকারির বাজারের লিস্ট আসছে, ডেলিভারি লোকেশন আসছে, কিন্তু আমি তো দাম জানি না, দাম কই পাবো? সো দাম হচ্ছে আমাকে এখানে লিখে দিচ্ছে। সো দাম রাখার জন্য সবচেয়ে ইজিয়ার ওয়েটা কি, আমাকে ডিকশনারি বানাইতে বলছে, ঠিক আছে? সো এই ডিকশনারিটা কিভাবে বানাবো, ডিকশনারিটা সারা জীবন সেম প্রাইসই থাকবে। সো আমি এটা ফাংশনের মধ্যে ম্যানুয়ালি বানাই নিব। সো আমরা ডিকশনারি বানাই, এটা হচ্ছে প্রাইস লিস্ট। ওকে, চাল হচ্ছে 105 টাকা, পটেটো 20 টাকা, সো রাইস হচ্ছে 105 টাকা, যেটাই হোক একটা কিছু লিখি আমি, হ্যাঁ? পটেটো ছিল কত টাকা, পটেটো হচ্ছে 2 টাকা, আমি ধরে নিছি 2 টাকা, 2 টাকা না, 2 টাকা বেশি কম হয়ে যায়, 20 টাকা। আপনারা লিস্ট দেখে বসাবেন, আমি লিস্ট থেকে বসাচ্ছি না, আমার কষ্ট লাগে। বিফের দাম হচ্ছে 500 টাকা, ঠিক আছে? তারপর মুরগি দিয়ে দেই, চিকেন দিয়ে দেই 300 টাকা কেজি।
ঠিক আছে, তারপর আর কি আছে, লেবু দিয়ে দিই। লেবু হচ্ছে 40 টাকা হালি। ঠিক আছে, সো আমার বাজারের লিস্টটা লেখা শেষ। সো এটা আমার কোশ্চেনে অলরেডি দেওয়া আছে। সো আমার এখন কি করতে হবে, আমার জাস্ট ক্যালকুলেট করতে হবে আমার টোটাল প্রাইস কি। আমার টোটাল প্রাইস হলো আমার বাজার লিস্টের বাজারের প্রাইস। সো আমার হচ্ছে বাজারের আইটেম প্রাইস প্লাস হচ্ছে ডেলিভারি লোকেশন, এই দুইটা মিলায় মানে ডেলিভারি ফি, যেটা ডেলিভারি ফি, এই দুইটা মিলায় হচ্ছে কি আমার টোটাল কস্টিংটা। ঠিক আছে, তো আমার টোটাল কস্টিং কি হবে, বাজারের আইটেমের প্রাইস প্লাস ডেলিভারি ফি। বাজারের আইটেমের প্রাইস প্লাস হচ্ছে ডেলিভারি ফি। সো আমার এই ডেলিভারি ফিটা কি আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, জাস্ট একটা চেকিং দিব লোকেশনে। ঠিক আছে, সো চেকিংটা কিভাবে করব, আমার যদি লোকেশন দেওয়া থাকে ধানমন্ডি হলে 30 টাকা, আর বাকি যেই জায়গায় হোক তাহলে হচ্ছে কি আমার 70 টাকা। এখন লন্ডনে ডেলিভারি ফিও 70 টাকা। ঠিক আছে, সো আমরা ওভাবে ধরে নিব গেল। আর এখন হচ্ছে টোটাল আইটেমের প্রাইস, আইটেম বানান ভুল, ওকে। সো বাজারে যতগুলো আইটেম আছে সবগুলোর আমার কি ক্যালকুলেট করতে হবে প্রাইস। সো এটা কিভাবে ক্যালকুলেট করব, আমার এখান থেকে যে লিস্টটা গেল না, এই লিস্টটাকে আমি একটা লুপে রান করব। ওকে, সো একটা ফর লুপ রান করব, কিসের জন্য রান করব, আমার এই বাজারের যে লিস্টটা পাঠাইছি ওইটার জন্য আমি একটা ফর লুপ রান করব। ঠিক আছে, সো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার কিটা, ঠিক না। সো এখানে যেগুলো দেওয়া আছে এটা কি আমার ডিকশনারির কি। সো এখানে কিন্তু আবার একটা ঘাপলা আছে, আপনার যে ইউজার যে পাঠাবে, ইউজার কিন্তু এখানে কি অলওয়েজ যে লোয়ার কেস পাঠাবে বা অলওয়েজ আপার কেস পাঠাবে, এটার কি কোনো মানে ঠিক ঠিকানা আছে, নাই। সো আপনার যে এখানে ডিকশনারিটা আছে এটা আমি কি লিখছি, এটা আমি সবটাই লোয়ার কেসে লিখছি, বাট আমার এখানে ইউজার কি করতে পারে, ইউজার একবার আপার কেসও লিখতে পারে, আবার ইউজার কি লোয়ার কেসও লিখতে পারে। সো আপনি একটু কেসটা এখানে কি হ্যান্ডেল করে নিতে হবে। ঠিক আছে, সো যখনই আমি বাজার লিস্টটাকে ইটারেট করব, সো প্রতিটা আইটেমকে কি করব, প্রতিটা আইটেমকে আমি আগে লোয়ার বা আপার, মানে যেহেতু আমি এখানে লোয়ার নিয়েছি সবগুলো, সো আমার প্রতিটা আইটেমকে কি করতে হবে, আমাকে আগে লোয়ার করে নিতে হবে। ঠিক আছে, সো আমি আগে লোয়ার করলাম, লোয়ার করার পর আমি জাস্ট এখান থেকে কি এই যে আইটেমটা অ্যাকচুয়ালি কি আমার কি না, ডিকশনারির কি হচ্ছে সে কি। সো আমি এখান থেকে একটা একটা করে আমি ভ্যালুটাকে কি কল করে নিয়ে নিব ডিকশনারি থেকে। তারপর কি করব, যখনই আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, পাওয়ার পর ওটাকে আমি জাস্ট অ্যাপেন্ড করে দিব, অ্যাপেন্ড না জাস্ট প্লাস করে দিব। ঠিক আছে, সো বাজারের আইটেম যে প্লাস করতেছি, সো এগুলো ইনিশিয়ালি আমরা ডিক্লেয়ার করে নিব, সবগুলো থাকবে কিসেতে, জিরোতে থাকবে। ঠিক আছে, সো ইনিশিয়ালি দোনোটাই জিরোতে থাকবে, আমাদের কন্ডিশন ফুলফিল হওয়ার পর এখানে বসে যাবে কত, এখানে বসবে আমার ইদার 30 অর 70। ওকে, আর এখানে কি হচ্ছে, এখানে আমরা লুপ দিয়ে একটা একটা করে রান করব, আর এখানে কিটা হচ্ছে আমার প্রতিটা বাজারের আইটেম। সো এটাকে আমি লোয়ার করে নিচ্ছি, কেন, কারণ আমার এখানে আপার কেসও থাকতে পারে, লোয়ার কেসও থাকতে পারে, বা ইউজার যদি বেশি খারাপ হয় তাহলে এরকম ভাবে লিখবে। ঠিক আছে, একটা ক্যাপিটাল একটা লোয়ার, একটা ক্যাপিটাল একটা লোয়ার। ঠিক আছে, তো এরকম হ্যাঁ টেবিলে কি দেওয়া আছে? টেবিলে হচ্ছে এই কারণে সবগুলো আমি একভাবে লিখে নিয়েছি লোয়ারে। ওকে, সো এই কারণে আমার এখানে কই দেওয়া আছে, রাইট আর বড় দেওয়া। আরে এটা তো হচ্ছে ভদ্রতা, এটা তো হচ্ছে ইংলিশের লেখার সময় হচ্ছে এরকম ক্যাপিটাল লিখছি আমি। আচ্ছা, তাহলে ডিকশনারি সব হ্যাঁ ডিকশনারিতে নিজেরা লিখে নিবে। ঠিক আছে, মানে নর্মালি ইংলিশে লিখতে গেলে তো সব আপার কেসে হয়ে যায়, ওইটা ওই কারণে আপার কেস হচ্ছে, অন্য কোনো কারণ না। ওকে, সো আমরা এখানে কি করব, এখান থেকে এখানে গেল, যাওয়ার পর সবগুলোকে লোয়ার কেস করে নিলাম, তারপর ডিকশনারি থেকে একটা একটা করে আমরা ভ্যালু নিয়ে নিতে পারবো না। সো তখন আমি কি করব, প্রাইস লিস্টটা বসাবো, প্রাইস লিস্টটা বসায়া আমি এখানে কি দিলাম, কি দিলে আমার কাছে কি ওইটার দামটা চলে আসলো। সো এই দামটাকে কি করব, আমি এই বাজারের আইটেমের প্রাইসের সাথে আমি অ্যাপেন্ড করে দিব।
ঠিক আছে? তো আমার এই লুপটা ঘুরতে থাকবে, সবগুলো কি আমার অ্যাপেন্ড হয়ে যাবে। অ্যাপেন্ড হওয়ার পর কি করতে হবে, আমার এই দুটাকে প্লাস করে দিতে হবে, যে আমার টোটাল বাজারের আইটেমের প্রাইস এবং আমার ডেলিভারি ফি, এই দুটাকে যদি আমি জোড়া লাগাই দিই তাহলে হচ্ছে আমার টোটাল বিলটা পেয়ে যাব। ঠিক আছে? তো এখন টোটাল বিলটারে কি করতে বলছে, রিটার্ন পাঠাইতে বলছে নাকি প্রিন্ট করতে বলছে? রিটার্ন পাঠাইতে বলছে। দেন রিটার্ন দ্য ভ্যালু অ্যান্ড প্রিন্ট ইট। ওকে, রিটার্ন পাঠাবো, রিটার্ন পাঠায় যেখানে হচ্ছে ফাংশন কলটা করা হচ্ছে ওখানে আমাকে আবার প্রিন্ট করে দেখাইতে হবে। ওকে, সো এটার মধ্যে কি কোনো প্রকার কনফিউশন আছে? এটার মধ্যে জাস্ট একটা নতুন আইটেম ইন্ট্রোডিউস করা হয়েছে, বাট এটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক সোজা। এটার মধ্যে কোনো কনফিউশন? ম্যাম এটা আগে ট্রাই করি আমরা নিজেরা। ওকে, সো মানে Ma'am. স্ট্রাকচারটা তো বুঝছেন, হ্যাঁ বলেন। জি জি ম্যাম আমি আর কি ইফ এলস কন্ডিশন দিছি ফার্স্টে কোয়ান্টিটি নেওয়ার আগে, মানে লিস্ট হুম তৈরি হুম করবো না, ফার্স্টে আর হুম কি মানে 5-এর বেশি যদি হয় তাহলে তো ম্যাম ইনভ্যালিড আর কি আইটেমস হয়ে যায় না? কেন? কারণ ম্যাম এখানে টেবিলে তো দেওয়া আছে 5টা, হুম এর বেশি তো আমরা পাবো না। মানে হচ্ছে আপনার সেম আইটেম আছে না, সেম আইটেম তো মাল্টিপল বার থাকতেই পারে, মানে এগুলো আছে নাকি ওইটা চেক করতে হবে। আচ্ছা ম্যাম। মানে আপনি যদি হ্যান্ডেল করতেই চান ওভাবে, তখন হচ্ছে আপনার মেম্বারশিপ অপারেশন দিয়ে চেক করতে হবে যে এই আইটেম গুলো আছে নাকি। যদি এই আইটেম ছাড়া অন্য কিছু দেয় তখন আপনি বলে দিবেন যে এটা আমার কাছে নাই, এটা দেওয়া যাবে না। মানে ওইটা কিন্তু আপনার জন্য বলতেছি শুধু, যেহেতু আপনি হ্যান্ডেল করতে চাচ্ছেন, ঠিক না? জি ম্যাম। আপনাদের কি বলছে, বাজারের লিস্টটা ইউজার থেকে নিতে, ঠিক না? তো এখন ইউজার তো এটা কি এগুলোও দিতে পারে, বা এখানে তো কি জানি আলু দিছিল শুধু, রাইট? তো পটল ছিল না, তারপর আর কি ছিল না, লাল শাক ছিল না, এগুলো তো ছিল না, রাইট? তো এখন ইউজার তো এগুলোও দিতে পারে, ঠিক না? জি ম্যাম। তো এখন এগুলাকে কিভাবে হ্যান্ডেল করব? তো আপনি যেটা করতে পারেন, আপনি এখানে একটা এগেইন আপনার ওই যে ইনফিনিট লুপ দিতে হবে, ইনফিনিট লুপ দিয়ে হ্যান্ডেল করতে হবে। সো আরেকটা কাজ যেটা করতে পারেন, আপনি এটাকেও বানায় রাখতে পারেন, মানে আলাদা একটা লিস্ট বানায় রাখতে পারেন যে আপনার অ্যাকচুয়ালি বাজারের মধ্যে কি কি আছে। সো এখান থেকে চেক করবেন মেম্বারশিপ অপারেশন দিয়ে যে এগুলো আছে নাকি। ঠিক আছে? যদি এগুলোর বাইরে কিছু পড়ে তখন বলবেন যে আবার ইনপুট দাও, আবার ইনপুট দাও। যতক্ষণ পর্যন্ত এই আইটেম গুলোর মধ্যে কিছু না পড়তেছে ততক্ষণ পর্যন্ত কি ইউজার ইনপুট দিতেই থাকবে। জি ওকে, ম্যাম। আর এটা স্টপ হবে কখন ওটা কি বলা আছে? বলা নাই, ঠিক না? সো আপনি এটা দুই ভাবে হ্যান্ডেল করতে পারেন। আপনারা একটা টাস্ক করেছিলেন না যে লুপের সময়, যে যখন স্টপ দিবে তখন স্টপ হয়ে যাবে। জি ম্যাম। সো ওভাবে, হ্যাঁ, সো এটা লুপের অ্যাসাইনমেন্টে ছিল, সো ওইটা দিয়ে হ্যান্ডেল করতে পারেন। সো সে বাজারের আইটেম দিতেই থাকবে দিতেই থাকবে, যখনই স্টপ দিবে তখন আপনার লুপটা এন্ড হয়ে যাবে। এবং লুপের মধ্যে আপনি কি এটা দিয়ে দিবেন যে যখনই আপনার এমন আইটেম দিতেছে যেটা আপনার কি মানে আপনার মানে স্টকে নাই, ঠিক আছে? সো স্টকে যেটা নাই ওইটার মধ্যে দেখাই দিবে কি এটা নাই আবার ইনপুট দেন, এটা নাই আবার ইনপুট দেন। ওকে, সো আপনার ওইটা করার জন্য একটা ইনফিনিট লুপ লাগবে। দরকার নেই এত ভেজাল করা। আপনি চাইছেন জানতে কিভাবে করা যায়, সো আমি বলে দিচ্ছি। আচ্ছা ওকে, ম্যাম। সো যেহেতু এখানে ইউজার থেকে ইনপুট নিতে বলা হয়েছে, আপনি জাস্ট স্টপ দিয়ে ইউজার থেকে ইনপুট নিয়ে নেন। ঠিক আছে? জি ম্যাম। ওকে, ডান। বারবার করে ইউজার থেকে ইনপুট নেবেন আর অ্যাপেন্ড করবেন, যখনই হচ্ছে ইউজার স্টপ দিবে তখন হচ্ছে ব্রেক করে দেবেন। ম্যাম এটা না করলেও তো হবে নর্মালি। আপনাকে তো বলছে ইউজার থেকে ইনপুট নিতেই হবে, তো ইউজার ইনপুটের মার্কসটা আমরা রেখে দিব। না ম্যাম আমি বলতে চাইছি যে মানে এই আইটেমটা আর কি আছে নাকি নাই ওইটা চেক না করলেও তো না না, হবে। ওইটা চেকিং, হ্যাঁ ওইটা অপশনাল, আমি আপনাকে জন্য বললাম ওইটা দরকার নেই। আচ্ছা। ধরে নেবো ইউজার ভালো মানুষ, ইউজার উল্টাপাল্টা অর্ডার দিবে না। আচ্ছা ম্যাম। ওকে, আর কোনটার প্রবলেম আছে? এটা করেন, 20 নাম্বার টাস্কটা খুব সুন্দর।
20 নাম্বার টাস্কটা করতে পারলে মজা লাগবে। ঠিক আছে, তো এই অ্যাসাইনমেন্ট যেটা আছে অ্যাসাইনমেন্ট 5 এর মধ্যে বাকি সবগুলোই খুবই সোজা। আপনি যদি টাস্ক 20 নিজে নিজে করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার মোটামুটি কোড শিখা হয়েছে। ঠিক আছে, সো যতক্ষণ পর্যন্ত টাস্ক 20 না করতে পারতেছেন, সো আপনার মানে ধরে নেন আপনার এখনো ফাংশনে আয়ত্ত আসেনি। ঠিক আছে, মানে আপনি এক্সপার্ট না। তো ফাংশনটা করার আগে এটা মানে কমপ্লিট করার ট্রাই করবেন। ঠিক আছে, সো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টাস্ক। ম্যাম বলেন। ম্যাম এই 16 থেকে 20 নাম্বার যে আনগ্রেডেড লিখছে ওগুলোতে কি কোনো বোনাস নাম্বার আছে নাকি কোনো নাম্বারই নেই? নো নো, কোনো প্রকার মার্কিং নেই, ওগুলা আচ্ছা। নিজে শেখার জন্য। হ্যাঁ, যারা করবে তারা বেশি শিখবে। আর কোনো ম্যাম কোশ্চেন? ওই আমাদের আমার বন্ধু একটা বলছিল ও নাকি গতবারে এগুলোতে নাকি বোনাস নাম্বার দিছিল, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। না, এবার বোনাস মার্ক রাখা হয়নি। ওকে ঠিক আছে। আর কোনো কোশ্চেন? তাহলে আমি বাই বাই হয়ে গেলাম। নো ম্যাম, আর কোনো কোয়েশ্চেন নাই। ওকে, সো এগুলা কমপ্লিট করেন, তাহলে হচ্ছে মঙ্গলবারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে মঙ্গলবারে ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? ওকে ম্যাম, মানে মঙ্গলবার থেকে তো ম্যাম এক্সাক্ট টাইমে ক্লাস হবে তাই না? হ্যাঁ, এক্সাক্ট টাইমিং হবে। ওকে ম্যাম।